বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন মাউন্ট জিয়ান স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। অশোকনগরে মাউন্ট জিয়ান স্কুলের উদ্যোগে রবিবার যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত স্কুলের স্থায়ী মঞ্চে নানা বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা আবৃত্তি, সঙ্গীত, নৃত্য সহ বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। পাশাপাশি এদিন কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্কুলের প্রিন্সিপাল রামমোহন পাল বলেন, এই বিদ্যালয় শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মধ্যেই শিক্ষাকে সীমাবদ্ধ রাখা হয় না, বরং ভালো মানুষ গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তিনি আরও জানান, আগামী দিনে বিদ্যালয়ে খেলাধুলা উন্নয়নে বিশেষ গুরুত্ব সহকারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌর প্রধান প্রবোধ সরকার সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি। অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও বর্ণময় হয়ে ওঠে। আমি শিক্ষিকা পূজা সরকার দাস, মাউন্ট জিয়ান স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের স্কুলে বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। ছাত্রছাত্রী এবং শিক্ষার্থী সবারই এই দিনটি অত্যন্ত অপ্রত্যাশিত আনন্দের সাথে আমরা উদযাপন করে থাকি। ছোট ছোট শিক্ষার্থীরা তাদের মতন করে বিভিন্ন নাচ, বিভিন্ন গান, বিভিন্ন নাটক আরও নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠান শুরু হয়েছে 4টে থেকে, আর অনুষ্ঠান চলবে আশা করা যায় 8:30 9টা অবধি তো থাকবে। আপনার নাম? শিক্ষিকা পূজা সরকার, প্রিন্সিপাল মাউন্ট জিয়ান স্কুল, অশোকনগর। তো আজকে আমাদের অনুষ্ঠান রয়েছে অ্যানুয়াল ডে ফাংশন। সেখানে আমাদের ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম পারফরমেন্স দিচ্ছেন। সেটার জন্য আজকে যাতে আমাদের প্যারেন্টস বা অন্য ডিগনিটারিজ আছে, স্পেশাল গেস্টের সবকে ডাকা হয়েছে। তো আমাদের পারফরমেন্সের উপরে কন্ট্রিবিউশন রয়েছে আমাদের টিচার্সদের, আর প্যারেন্টসের অনেক কন্ট্রিবিউশন আছে। সেটা একটা অ্যানুয়াল ডে প্রোগ্রামের থ্রুতে আমরা একটা মেসেজ দিতে চাই যে স্টুডেন্টসের ক্রিয়েটিভিটি নিয়ে যে কাজ করছি সেটার একটা ডিসপ্লে আমরা দিতে চাচ্ছি। আর যেখানে আজকে ট্রেন্ড চলছে হিউম্যান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ক্রিয়েটিভিটির কথা, তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা বলেন, ইট ইজ দ্য আউটকাম অফ হিউম্যান ইন্টেলিজেন্স। তো আমার যেটা ফিলোসফি আছে আমি সেটাই ভাবি যে আমরা যদি হিউম্যান ইন্টেলিজেন্সকে যত ডেভেলপ করতে পারবো সেটার সঙ্গে অটোমেটিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই চলে আসবে। সো সেখানে আমি কাজ করছি, আর আশা করি নিকট ভবিষ্যতে আমাদের স্টুডেন্টরা প্রচণ্ড এগিয়ে যাবে আপনার নিজেদের ফিল্ডে। নমস্কার।